একবার এক ব্যক্তি আমার নিকট তার প্রতিবেশীর আলোচনা করতে গিয়ে তাদের পরস্পরের মধ্যে কিরূপ মধুর সম্পর্ক রয়েছে এবং তারা পরস্পরের সঙ্গে কেমন সদাচরণ করে থাকে তার বর্ণনা প্রসঙ্গে বলেন যে, আমার প্রতিবেশী যে অফিসে কাজ করেন, সে অফিস তার কর্মচারীদের তাদের ব্যক্তিগত গাড়ির জন্য অনেক রকম সুযোগ সুবিধা, যেমন পেট্রোল খরচ, সার্ভিস ও মেরামত খরচ ইত্যাদি প্রদান করে থাকে। আমার প্রতিবেশীর নিকট কোনো গাড়ি ছিল না বিধায় তিনি এই সমস্ত সুযোগ সুবিধা লাভ করতে পারছিলেন না। আমি আমার গাড়ি তার নামে রেজিস্ট্রি করাই। তিনি অফিসে ওই গাড়িটিকে নিজের বলে প্রচার করে ওই সমস্ত সুযোগ সুবিধা লাভ করেন। দীর্ঘদিন পর্যন্ত আমার গাড়ি তার নামে রেজিস্ট্রি করা থাকে, আর তিনি সেই গাড়ির নামে বছরের পর বছর এই সমস্ত সুযোগ সুবিধা লাভ করতে থাকেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি এমনটি কেন করলেন? তিনি বললেন, আমাদের মাঝের সম্পর্কই এমন ছিল। আমার নিশ্চিত বিশ্বাস ছিল যে গাড়ি তার নামে রেজিস্ট্রি করা হলেও তা আমার ব্যবহার দিনেই থাকবে এবং কখনোই এ নিয়ে আমাদের মাঝে কোনো কলহ বিবাদ হবে না। তাই শুধুমাত্র নাম রেজিস্ট্রি করানোতে যদি কারো উপকার হয়, তাহলে আমি তাতে বাধা কেন দেব? অপর এক ব্যক্তি একবার তার এক বন্ধুর সঙ্গে তার সদাচরণের উল্লেখ করতে গিয়ে বলেন যে, আমাদের মাঝে এত ভালো সম্পর্ক যে তিনি নিজে কিংবা তার বাড়ির কোনো সদস্য অসুস্থ হলে আমি ডাক্তারের নিকট থেকে আমার নামে ব্যবস্থাপত্র নিয়ে অফিসের খরচে ওষুধ এনে আমার বন্ধুকে দিই। তাই চিকিৎসার জন্য আমার বন্ধুর কোনো টাকা পয়সা খরচ হয় না। এরা উভয়ে তাদের এই কাজকে অত্যন্ত গর্বের সাথে এমনভাবে বর্ণনা করেন যে এগুলো তাদের উদারতা ও সৎ সাহসের পরিচায়ক এবং এর মাধ্যমে তারা বিরাট সোয়াবের কাজ করছেন। এর বিনিময়ে তারা দুনিয়াতে প্রশংসা এবং আখেরাতে সোয়াবের হকদার হয়েছেন। তাদের দুজনের কেউই ভেবে দেখলেন না যে এভাবে স্বীয় প্রতিবেশী বা বন্ধুর সঙ্গে সমবেদনা দেখিয়ে সে তার অফিসের সঙ্গে কত বড় বিশ্বাসঘাতকতা ও দুর্নীতি করেছেন। এই সমবেদনার সূচনা হয়েছে মিথ্যার মাধ্যমে। অর্থাৎ প্রথমে তিনি নিজের গাড়িকে মিথ্যার আশ্রয় নিয়ে প্রতিবেশীর নামে লিখে দিয়ে মিথ্যা বলেছেন, বরং এতে করে মিথ্যার এক দীর্ঘ পরম্পরা আরম্ভ করিয়েছেন। কারণ প্রতি মাসে সে তার কাল্পনিক গাড়ির জন্য পেট্রোলের কাল্পনিক বিল পেশ করছে। এর প্রত্যেকটি বিল একটি স্বতন্ত্র মিথ্যা। এমনিভাবে এই কাল্পনিক গাড়ির সার্ভিসের ও মেরামতের জন্য কাল্পনিক বিল তৈরি করা হয়েছে, কারণ গাড়ি তো যথা নিয়মে পূর্বের জনের ব্যবহারাধীনই ছিল। এভাবে সে এই সহমর্মিতার বিনিময়ে বছরের পর বছর মিথ্যার এই বোঝা স্বীয় আমলনামায় লেখাতে থাকে। এমনিভাবে দ্বিতীয়জন স্বীয় বন্ধুর রোগের সময় নিজেকে অসুস্থ রূপে জাহির করার জন্য কাল্পনিক ব্যবস্থাপত্র তৈরি করিয়েছে এবং ডাক্তার সাহেবকেও এই মিথ্যা বিবরণে জড়িয়েছে। অপরদিকে অফিসে কোনো সুযোগ সুবিধা প্রদান করে থাকলে তা তার কর্মচারীদেরকেই করেছে, আর এই সুযোগ সুবিধার জন্য কিছু নিয়ম কানুনও আছে। কারো জন্য তার এই সুযোগ সুবিধা অন্যকে দিয়ে দেওয়া জায়েজ নেই। তেমনিভাবে এই নিয়ম কানুন লঙ্ঘন করে নিজের ইচ্ছা মতো এই সুবিধা লাভ করাও জায়েজ নয়। বিধায় তারা দুজনেই নিজ প্রতিবেশী ও বন্ধুকে যে সুবিধা প্রদান করছে তা তাদের জন্য সম্পূর্ণরূপে হারাম ও নাজায়েজ ছিল, কিন্তু তারা কল্পনাতেও আসেনি যে এভাবে তারা কোন অপরাধ বা পাপ কাজে লিপ্ত হচ্ছে। উল্টো তারা একে নিজেদের ন্যাক কাজ বলে গণ্য করছে। উপরোক্ত ঘটনা দুটি আমি শুধুমাত্র দৃষ্টান্তস্বরূপ উল্লেখ করেছি। অন্যথায় আমাদের চতুর্পাশে নজর দিলে দেখা যাবে যে আমাদের সমাজ এ জাতীয় ঘটনায় পরিপূর্ণ। কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা তার কর্মচারীদেরকে যে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করে থাকে, কিছু মানুষ যে কোনো মূল্যে সেগুলোকে নিজের জন্য হাতিয়ে নেয়ার চেষ্টা করে। সেজন্য সত্য মিথ্যা এক করতে হোক, নিয়ম কানুন ভঙ্গ করতে হোক, কিংবা অন্য কোনো দুর্নীতির আশ্রয় নিতে হোক, সে সবই তারা করে। যেমন কতক প্রতিষ্ঠানের নিয়ম রয়েছে যে তারা তাদের কর্মচারীদেরকে গাড়ি ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট পরিমাণে পেট্রোল খরচ দিয়ে থাকে। এখন কতিপয় লোক প্রত্যেক মাসের ওই পরিমাণ পেট্রোলের বিল দেখিয়ে তার মূল্য সর্বাবস্থায় উসুল করা জরুরি মনে করে। বাস্তবে ওই মাসে সে পরিমাণ পেট্রোল ব্যবহার করা হোক বা না হোক। এমনইভাবে কত কর্মচারীর জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাসিক নির্দিষ্ট অঙ্কে বাড়ি ভাড়া নেওয়ার অনুমতি থাকে। এখন সে কম ভাড়ায় বাড়ি পেলেও অতিরিক্ত ভাড়ার বিল বানিয়ে সম্পূর্ণ অর্থ উসুল করা জরুরি মনে করে। এমনইভাবে অনেক সময় বাড়ি মেরামত কিংবা দেখাশোনার ব্যয়ভার প্রতিষ্ঠান বহন করে থাকে।
সুতরাং কতিপয় লোক বাড়ি মেরামতের বানোয়াট মিথ্যা বিল তৈরি করে এ অর্থ উসুল করে থাকে। চিকিৎসা ও ওষুধপত্রের ব্যাপারেও একই রকম করা হয়ে থাকে। বাস্তবে চিকিৎসার প্রয়োজন না পড়লেও জাল বিল তৈরি করে চিকিৎসার খরচ উসুল করা হয়। এ জাতীয় পন্থাসমূহ মারাত্মক ও নিকৃষ্ট ধরনের দুর্নীতি। এ প্রসঙ্গে শরীয়তের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি পরিষ্কার ভাষায় তুলে ধরা সমীচীন মনে করছি। মূলনীতিটি খুব কম মানুষই জানে। ফলে অনেক সময় শিক্ষিত দিনদার লোকেরাও অচেতনভাবে এই জাতীয় দুর্নীতিতে লিপ্ত হয়। মূল নীতিটি এই যে, কোনো বস্তুর মালিক হওয়া এক জিনিস আর তা ব্যবহারের অনুমতি লাভ করা আরেক জিনিস। নিজের মালিকানাধীন বস্তু মানুষ যথেচ্ছা ব্যবহার করতে পারে, তা নিজেও ব্যবহার করতে পারে, অন্য কাউকেও সাময়িক বা স্থায়ীভাবে ব্যবহারের জন্য দিতে পারে। এতে কোনো বাধা নিষেধ নেই। কিন্তু যে জিনিস নিজের মালিকানাভুক্ত নয়, বরং মালিক তাকে ব্যবহার করার অধিকার ও অনুমতি প্রদান করেছে, ইসলামী ফিকহ শাস্ত্রের পরিভাষায় তাকে ইবাহাত বলা হয়। তার উহার সর্বপ্রকার মালিকানা সুলভ অধিকার লাভ হয় না। এই অনুমতির অর্থ এই হয় যে মানুষ তার প্রয়োজনুপাতে তা ব্যবহার করতে পারবে, কিন্তু তার জন্য মালিকের অনুমতি ব্যতিরেকে ব্যবহারের এই অধিকার অন্যকে হস্তান্তর করার অধিকার নেই। এমনিভাবে অন্যদেরকে নিমন্ত্রণ করে এই সুযোগ ভোগে অংশীদার করার অধিকারও তার নেই। কোনো কারণে সে নিজে এই অনুমতির সুযোগ দ্বারা উপকৃত হতে না পারলে অন্যকে ব্যবহার করতে দিয়ে এই মূল্য উসুল করার অধিকারও তার নেই। এর সহজ সরল একটি দৃষ্টান্ত এই যে, কেউ যদি খাবার রান্না করে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়, তাহলে এই খাবারের মালিকানা আমাদের। এই খাবার আমরা নিজেরাও খেতে পারি, অন্যকে উপঢৌকন স্বরূপ দিতে পারি, কিংবা দানও করতে পারি, বরং তা বিক্রি করে এর মূল্য উসুল করাও জায়েজ আছে। কিন্তু যদি কোনো ব্যক্তি তার বাড়িতে আমাদেরকে দাওয়াত করে, তাহলে সেখানে বিদ্যমান খাবার আমাদের মালিকানাভুক্ত নয়। তবে মালিকের পক্ষ থেকে আমাদের প্রয়োজন ও খায়েশ মতো যে পরিমাণ ইচ্ছা খাওয়ার অনুমতি আছে, কিন্তু এই অনুমতির ভিত্তিতে আমরা যে সেই খাবারের মালিকানাসুলভ অধিকার প্রয়োগ করতে পারবো না, তা বলার অপেক্ষা রাখে না। বিধায় মালিকের বিনা অনুমতিতে খাবারের অংশগ্রহণের জন্য অন্য কাউকে নিমন্ত্রণ করার অনুমতি আমাদের নেই। এমনিভাবে কোনো ব্যক্তি যদি দাওয়াতের খাবার পোটলা বেঁধে নিজের বাড়িতে নিয়ে যেতে আরম্ভ করে, তাহলে তাকে চরম ছোটলোক মনে করা হবে। এর চেয়ে অধিক নিকৃষ্ট ও লজ্জাজনক হবে যদি কেউ কোনো কারণবশত নিজের দাওয়াতের খাবার খেতে না পারে আর নিমন্ত্রণকারীর নিকট তার খাবারের পয়সা দেওয়ার দাবি করে। ঠিক একই বিধান চাকুরির বদৌলতে প্রাপ্ত সুবিধাদির ক্ষেত্রে। চাকরি করে বেতনের যেই অর্থ পাওয়া যায়, তা কর্মচারীর মালিকানাধীন। যেভাবে ইচ্ছা সে তা খরচ করতে পারে। এমনিভাবে যে সমস্ত ভাতার অর্থ এক মুঠে অফিসের পক্ষ থেকে পরিশোধ করা হয় এবং তা লাভ করার জন্য বিল দিতে হয় না, তার বিধানও মূল বেতনের অনুরূপ। কিন্তু অফিসের পক্ষ থেকে অন্যান্য যে সমস্ত সুবিধা কর্মচারী ও কর্মকর্তাদের প্রদান করা হয়, যেমন পেট্রোল, চিকিৎসা, ঔষধপত্র, ভাড়া ইত্যাদির বিল পরিশোধ করা হয়, তা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি অনুমতি। বিধায় এর জন্য সেই পরিমাণ দাবিই বৈধ ও যথার্থ, যেই পরিমাণ সে এই অনুমতির ভিত্তিতে বাস্তবিক পক্ষে ভোগ করেছে, তার অধিক নয়। এই সুযোগ সুবিধায় নিজের আপনজন, বন্ধুবান্ধব কিংবা পাড়া প্রতিবেশীর কাউকে শরিক করা জায়েজ নেই। এমনিভাবে এই অনুমতি দ্বারা নিজে উপকৃত হওয়ার প্রয়োজন না হলে বা তার সুযোগ না পেলে তার মিথ্যা বিল পেশ করে পয়সা উসুল করাও সম্পূর্ণরূপে নাজায়েজ। এর দৃষ্টান্ত ঠিক এমনই যে, কোনো ব্যক্তি দাওয়াতে অংশগ্রহণ করলো না আর নিমন্ত্রণকারীর নিকট ওই বেলার খাবারের বিল পাঠিয়ে দিয়ে বলল যে, আমি দাওয়াতের সুযোগ গ্রহণ করতে পারিনি বিধায় তুমি এই বিল পরিশোধ করো। বলা বাহুল্য যে চরম নিচু প্রকৃতির লোকও এমন কাজ করবে না। অফিসের অনুমতিপ্রাপ্ত সুযোগ সুবিধা ভোগ না করে তার বিল অফিসে পাঠিয়ে দেওয়াও এমনই এক লজ্জাজনক ব্যাপার। কিন্তু আফসোস এই যে সচরাচর এর খারাপ দিকসমূহ উপলব্ধি করা হয় না, বরং একে নিজের অধিকার বলে মনে করা হয়। অথচ এর মধ্যে একদিকে মিথ্যা ও প্রতারণার গুনাহ রয়েছে, আর অপরদিকে অন্যের মাল অন্যায়ভাবে ভোগ করার গুনাহ এর মধ্যে রয়েছে। এ অবস্থার মূল কারণ এই যে, অর্থকরী ও বৈষয়িক সুবিধাকে জীবনের এমন মূল লক্ষ্য বানিয়ে নেওয়া হয়েছে যে, তার সম্মুখে ধর্মীয়, নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ সমূহ এবং দেশ ও জাতির সম্মিলিত স্বার্থ ও সফলতার ফিকির হয় অর্থহীন হয়ে গিয়েছে অথবা পশ্চাতে নিক্ষিপ্ত হয়েছে। এ কথা ঠিক যে
সমাজে সাধারণ প্রকৃতি রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু তার অর্থ এই নয় যে আল্লাহ তাআলা যে ব্যক্তিকে হৃদয়ের পবিত্রতা দান করেছেন সে এই পরিবেশের প্রভাবের সম্মুখে আত্মসমর্পণ করবে। সৎকর্ম এমন সুগন্ধি যা তার সুগন্ধ ছড়াবেই।